ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে শ্রীরামকৃষ্ণ 1883 18ই ডিসেম্বর। দ্বাদশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থ, কেবল রাখালাদি ভক্তদের শিক্ষার জন্য তাহাদের লইয়া ব্যস্ত। কিসের চৈতন্য হয়। তাহার ঘরের পশ্চিমের বারান্দায় সকালবেলা বসিয়া আছেন। আজ মঙ্গলবার, অগ্রহায়ণ চতুর্থী, 18ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন। রাখালাদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন, তিনি ভালো লোক, কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখদেবাদির মতো অহর্নিশ ঈশ্বরের চিন্তা করে, কৌমার বৈরাগ্যবান, তারা ধন্য। সংসারী লোকেদের একটা না একটা কামনা বাসনা থাকে। এদিকে ভক্তিও বেশ দেখা যায়। সেজবাবু কি একটা মকদ্দমায় পড়েছিল মা কালীর কাছে। আমায় বলছে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। আমি উদার মনে দিলাম, কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে। রতির মার এদিকে কত ভক্তি, প্রায় এসে কত সেবা। রতির মা বৈষ্ণবী। কিছুদিন পরে যাই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই, অমনি আর এলো না। একঘেয়ে লোককে দেখলে প্রথম চেনা যায় না। শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর পূর্ব দিকের দরজার নিকটে বসিয়া আছেন। শীতকাল, গায়ে মোলস্কিনের র্যাপার। হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ। নিমেষ শূন্য, বাহ্য শূন্য। এই কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা? তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। রাখাল, হাজরা মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, সমাধি ভাব প্রেমের বটে। ওদেশে শ্যামবাজারে, ওদেশে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। বোধ হলো আমার লিঙ্গ শরীর অর্থাৎ সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। জোড়াসাঁকো হরিসভায় ওইরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্যশূন্য। সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল। শ্রীরামকৃষ্ণ স্নান করিতে গেলেন। স্নান অন্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছেন। মণি প্রভৃতির প্রতি গোপীদের ওই টানটুকু নিতে হয়। এইসব গান গাইবে, সখী সে বন কত দূর, যেখানে আমার শ্যাম সুন্দর আর চলিতে যে নারী। গান ঘরে যাবই না গো, যে ঘরে কৃষ্ণ নামটি করা দায়। সঙ্গিনীরা। দ্বাদশ পরিচ্ছেদ পাঠ এখানেই শেষ হলো, সমাপ্ত হলো। আমরা এর সঙ্গে ত্রয়োদশ পরিচ্ছেদটিও পাঠ করি। শ্রীরামকৃষ্ণের রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাবচিনি মানিয়াছেন। মণিকে বলিতেছেন, তুমি ডাবচিনির দাম দিবে।
বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখালমণি প্রভৃতির সঙ্গে ঠনঠনের সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন। পথে শিমুলিয়া বাজার, সেখানে ডাব চিনি কেনা হইল। মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন, একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও। যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন তখন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছিলেন। ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন, দেখেছ এসব স্থানে তাস খেলা, এখানে ঈশ্বর চিন্তা করতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাড়িতে আসিয়াছেন, তাহার সঙ্গে অনেকগুলি বাবু বসিয়া আছেন। যদু বলিতেছেন, এসো এসো। পরস্পর কুশল প্রশ্নের পর শ্রীরামকৃষ্ণ কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি অত ভাঁড় মোসাহেব রাখো কেন? যদু সহাস্যে, তুমি উদ্ধার করবে বলে। সকলে হাস্য। শ্রীরামকৃষ্ণ, মোসাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শৃগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না, সে চড়ে বেড়ায় ওটাও সঙ্গে সঙ্গে। শৃগালটা মনে করেছে ওর অন্ডের কোষ ঝুলছে, সেইটা কখনো না কখনো পড়ে যাবে আর আমি খাবো। বলদটা কখন ঘুমোয়, সেও কাছে শুয়ে ঘুমায়, আর যখন উঠে চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। কতদিন এই রূপে যায়, কিন্তু কোষটা পড়ল না, তখন সে নিরাশ হয়ে চলে গেল। সকলের হাস্য। মোসাহেবদের এইরূপই অবস্থা। যদিও তাহার মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জল সেবা করাইলেন। ত্রয়োদশ পরিচ্ছেদ পাঠও এখানে সমাপ্ত হলো। নমস্কার। অগ্নিরঞ্জনং নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।